हेलो अस्सलाम वालेकुम। जी अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর সালেহ ভাই বলছেন? কে বলছেন? আমি একজন সাংবাদিক, আমার নাম শেখ মেহেদী হাসান নাদিম। হ্যাঁ। আপনি মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট হেড, প্যাথোলজি। হুম। আচ্ছা, আমি একটা কমেন্ট নিই আপনার কাছ থেকে। হুম। একজন ডাক্তার যদি ক্যান্সারের অপারেশন করে, প্যাথোলজিক্যাল রিপোর্টে যদি লেখা থাকে সাজেস্টিভ এডিনোকার্সিনোমা, পরবর্তীতে যদি রিপোর্ট আসে যে এখানে ক্যান্সার নামক কোনো কিছু ছিল না বা কোনো টিউমারও ছিল না, সেক্ষেত্রে এটার লাইবিলিটি কার উপরে যাবে? এটা তো বলতে পারবো না, এটা আয়না করে বলতে পারবে। আপনারা এখানে ডিপার্টমেন্টের হেড, আপনি অনেক সিনিয়র পারসন, আপনি এটা বলতে পারেন তা তো? আপনি সাংবাদিক কি করেন, আপনি জানেন না? মানে এই যে মেডিকেল টার্মের একটা কথা আছে না এখানে, এই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করতেছি। সাজেস্টিভ। মেডিকেল টার্ম, ওটা মেডিকেল স্পেশালিস্ট যারা আছে, আইনজ্ঞ যারা আছে তাদের সঙ্গে কথা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেডিকেল লাইনের আইনজ্ঞ এরকম কারোর রেফারেন্স দিতে পারেন? এটা মেডিকেল কলেজে গেলেই পারে। আচ্ছা, আপনি কি ময়মনসিং থাকেন না কিশোরগঞ্জ? কেন আমার সম্পর্কে তো জানতে চাচ্ছেন কেন? জানতে চাওয়াটা ঠিক কি কোনো অপরাধ না তো? না না, কারণটাকে জানো তো আমার একটা অধিকার আছে নাকি? অবশ্যই, আমি তো কারণগুলো আগেই বলতেছি। হ্যাঁ, আপনার হাতে বলেন। এমন কেস কখনো আসে নাই? অসংখ্য হয়েছে। তাহলে তো আপনারা এগুলো জানেন। আপনার হাতে একবার একটা হয়েছিল ব্রেস্ট ক্যান্সারের, আপনি কার্সিনোমা বলছিলেন, তারপর অপারেশন করার পরে এটা হয় নাই, নার্গিস নামক এক মহিলা। তারপর হইতে পারে, হইতে পারে। না, এরকম ঘটনা কি প্রায়শই হয়? হুম, অসংখ্য হয়েছে। এটা তো রিপোর্টটা হলো, এটা আমার একটা ওপিনিয়ন, জি বুঝছেন? জি, আপনার এই হাতে যেটা ধরা ওপিনিয়নের পড়বে ভিতরে সেটাই দিবেন। না না, ধরা পড়বে না। আমার কাছে যেটা মনে হবে জি আমি এটা আমি ওইভাবে লিখবো। এটা যারা এটা ফাইনাল অথরিটি, জি। ওনারা এটা ডিসিশন নেবে যে হোয়াট টু ডু ফার্দার মোর। এটা ওনাদের ডিসিশন। এই ফাইনাল অথরিটি পার্টটা কি ওই সার্জন? এটা তো কোন বেলায় কি, কোনো সময় গাইনোকোলজিস্ট, কোনো সময় সার্জন, এরকম। আচ্ছা, প্রায়শই অ্যাক্সিডেন্টলি ভুলবশত হইতে পারে? ভুলবশত হইতে পারে, আপনার পেশেন্টের ইনফরমেশনের উপরে হইতে পারে, অনেক কিছু হইতে পারে। জি, যখন পসিবিলিটিজ অনেক এফএনএসি আছে। রিপোর্টটা আপনি দিচ্ছেন সেই ক্ষেত্রে এফএনএসি রিপোর্টটা তো আপনার এটা স্ক্রিনিং টেস্ট। তো সেই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে পেশেন্টের কোনো ধরনের ক্ষতিপূরণ দেন যদি ভুলটা ডাক্তারদের হয়? কেন ক্ষতিপূরণ আমি বলতে পারবো না এটা। আপনার কাছে এমন কোনো ঘটনা আপনার হাতে হয় নাই? হুম, অসংখ্য হয়েছে। এটা তো 2015 বা 16 এরকম নার্গিস নাম এক মহিলা, তার ব্রেস্ট না কাটা না হয়েছিল, ডাক্তার সার্জন মজিবুর না, রহমান। হইতে পারে। আমার আমার হাতে না, এটা অন্য কারোর হাতে। এফএনএসি রিপোর্টটা আপনার ছিল? এফএনসি রিপোর্ট তো এটা স্ক্রিনিং টেস্ট, এটা তো আপনার ডায়াগনস্টিক টেস্ট না। ক্যান্সারের ক্ষেত্রে কনফার্মেশন কোনটা? এটাই ফ্লো সাইটোমেট্রি, ইলেকট্রন মাইক্রোস্কোপি। আচ্ছা, দ্যাট অনেক মিনস কিছু আছে। এফএনএসি রিপোর্টের উপরে সার্জন ডিপেন্ড করা ঠিক না? সেটা শুনেন, আপনি এগুলি আমাকে জিজ্ঞাসা করেন কেন? আপনাকে এগুলি তো আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কেন? আপনি আমি কেন জিজ্ঞাসা করছেন কি সমস্যা, এটাও তো আপনি খুলে বলতেছেন না। তাহলে আমি পার্টিকুলার কেসের ক্ষেত্রে আপনাকে আমি একটা হয়তো আপনি হেল্প পার্টিকুলার চাইলে কেসের আমি কথা দিতে পারবো। বলতেছি আপনার সাথে। আমি আমি একজন সাংবাদিক। বলেন বলেন বলেন, আপনি তো আমি বলছেন নাম উল্লেখ সাংবাদিক করেই তো বলছেন। বললাম। জি। নার্গিস নাম এক ভদ্রমহিলা, 40 বছর বয়স, ওনার সময়টা হ্যাঁ। ছিল 15-16 সালের দিকে। আপনি জি এফএনএসি জি। রিপোর্টটা করছিলেন। তারপর তার ব্রেস্ট অপারেশন করা হয়েছিল। হুম ডাক্তার মজিবুর রহমান সার্জন ছিলেন, উনি ফুল হুম ব্রেস্ট কেটে ফেলেছিলেন। হুম। এটা পার্টিকুলার কেস। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম হইতে পারে, আমার এটা মনে করতেছে না। আপনি করেন নাই বা আপনার কাছে পরবর্তীতে রিপোর্টটা আসে নাই, মানে ঠিক হয়েছিল বা রং না হয়েছিল না কিনা? না 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 না। আচ্ছা, আমি তাহলে আপনাকে ফার্স্ট ইনফর্ম করতেছি যে ওই কেসটা এরকম ছিল। জি জি। আচ্ছা, তাহলে আপনি এটা জেনে রাখেন, এটা এটা হয়েছিল আর কি।
হইলেও আমার কাছে এটা মানে আপনার না। আপনার পার্টটুকুর পরে অপারেশন, তারপরে আপনার কাছে আর কোনো খোঁজ খবর আসে নাই, বাট এটা পরবর্তীতে টেস্টে এটা প্রুফ হয়েছিল যে এখানে কোনো ধরনের ক্যান্সার কিছু ছিল না, নর্মাল টিউমার ছিল যেটা, ওইটা অপারেশন না করে করা যেত। আচ্ছা, আপনি আমার নাম্বারটা রাখেন, প্রয়োজন করতে পারে। আমার নাম নাদিম। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। সবকিছু মিস করলাম।